এক মিনিট ওয়েট করি। হ্যালো ভাইয়া। করুক। হ্যাঁ, বল। ভাইয়া, এই যে আমাদের যে কালি লিনাক্সের যে ওরা যে টুল গুলা দিয়ে দিচ্ছে, ওখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যে টুলসটা আছে, ওখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলস রকটি ওইটা ভাইয়া, মানে ওইটাই তো বেস্ট লাগলো আমার কাছে মনে হয়। সে অনেকগুলো অ্যাটাকের টেমপ্লেট, তারপরে সব কনফিগার করে দিতে পারে। হ্যাঁ, এটা খুব ভালো টুলস, কিন্তু কিছু লিমিটেশন আছে। যেমন এই যে এই লিঙ্কটাতে, এটা কিন্তু আমাদের কি বলে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্সেসিবল। যে কেউ রিয়েল আইপি মতো এখানে দেয়া, রিয়েল আইপি মতো এখানে দিবে না, ওই ওয়েবসাইটে সরাসরি নিয়ে যাবে। কিন্তু সেট টুল কিটে যেটা দিচ্ছে, ওটা কিন্তু আপনার লোকাল হোস্টের জন্য প্রযোজ্য। বাইরের ইন্টারনেট থেকে ওটা আবার অ্যাক্সেস করা যাবে না। করা যাবে যদি আপনি রিয়েল আইপি নেন, অথবা পোর্ট ফরওয়ার্ডিং কোনো সার্ভিস, মানে আরেকটু ওখানে ঘষা মাজা করা লাগবে। ওকে, ওখানে কনসেপ্ট ভালো, কিন্তু রিয়েল অ্যাটাক পুরোপুরি সেভাবে তো প্রস্তুত করা যায় না। হ্যাঁ, ওইটা লিঙ্ক তৈরি করতে হলে মানে আলাদা একটা পেজ ওপেন করতে হবে, ওটা পারিনি। হ্যাঁ, আবার আহ, এরকম মানে ক্লিক করলে সরাসরি ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেসিবল, এই একটা ইস্যু আছে, এটা করা যায় না। ওকে, যাই হোক, এই ইমেলের কনসেপ্টটা সুন্দর হয়নি। এটা রহমান, অ্যাসাইনমেন্টের কমেন্ট, নাথিং এলস। না, আর কারো অ্যাসাইনমেন্ট পাইনি। বারো, আর হচ্ছে গিয়ে এখানে দুটা পেয়েছি, মাত্র 14 জনের অ্যাসাইনমেন্ট পেয়েছি। বাকিরা যারা দেননি তাদের জন্য অনেক অনেক শুভকামনা, অভিনন্দন। আপনাদের আহ সুন্দর একটি ভবিষ্যৎ কামনা করছি, অত্যন্ত কল্যাণ কামনা করি। আমরা আমাদের ক্লাসের আলোচনায় যাই। স্যার আমার একটু দেখেন, আমরা ইনস্টল হচ্ছে না কেন? শেয়ার ও করছি। হ্যাঁ, আপনি তখন স্ক্রিন শেয়ার দিতে গিয়ে আবার কোথায় হারিয়ে গেলেন, আই ডোন্ট নো। স্যার, ওটা হচ্ছিল না তো, কাইটে দিয়ে পুনরায় করছি, স্টার্ট আচ্ছা দিছিলাম। আচ্ছা, হ্যাঁ দেন শেয়ারটা দেখি। এইখান থেকে এসে ইনস্টলেশন দিলে এরর আসতেছে। দাঁড়ান, আমার এখানে মাত্র আসলো, লোড নিচ্ছিল। হ্যাঁ, পাই ফিশারের ভিতরে যান দেখি, ভিতরে কি এলএস কমান্ড? পাই ফিশারের ভিতরে কি আবার টাইপিং মিস্টেক করছেন, কি বড় হাতের। কপি করে দেখেন। Ctrl+Shift+D পেস্ট। আপনি দেখি পুরোটাই কপি করে নিয়ে আসেন। আপনি মানে ঘাবড়ানোর কিছু না, আস্তে ধীরে করুন, ঠিক আছে? আমি আছি, নো টেনশন। হ্যাঁ, এলএস কমান্ড দেন দেখি। আপনার ডাউনলোড হয়নি তো? ফিশার ফোল্ডারটা দেখুন খালি, ভিতরে কিছু নেই। ওকে, ডাউনলোড যার মিস্টেক কারণে হয়েছে ওই দিছিলাম। কমান্ড দিলে, হ্যাঁ হ্যাঁ, কমান্ড দিলে ওই যে ওইটা ক্লোন দ্য রেপোজিটরি, ওই লিঙ্ক, ওই কমান্ডটা দেন, ওটা দিলে ডাউনলোড হবে। স্যার এটা বলছিল ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, এই ওই পার্ট থেকে শুরু করবেন। ওকে, আপনি এটা দেখতে থাকুন, আমরা আমাদের ক্লাসের আলোচনা যাই। ওকে, জি, স্যার। ঠিক আছে। একটা ইনফরমেশন একটু শেয়ার করি, যদিও বলতে চাই না, কিন্তু তারপরও বলা লাগে। বিষয়টা হয় যে এই যে এত কষ্ট করে ক্লাস নেই, আজকে মাত্র কতগুলো বললাম, 14
15টা অ্যাসাইনমেন্ট পেয়েছে, মানে 20টাও না, অর্ধেকও না। আমারটাও তো দিছিলাম। মানে ওগুলো সব কাউন্ট করেছে, স্প্যাম টেস্পাম সবগুলো সহই, তাদেরটা আমারটা তো স্প্যামিং আপনি এসেছে। দেখান নাই, ওই জন্য বলতেছি। তো পেলাম না, যাই হোক আপনি দিলেও আরেকটা কাউন্ট বাড়লো, মনে করুন 15টা বা 16টাই দিয়েছে অ্যাসাইনমেন্ট, তাতেও কিন্তু অর্ধেকও হয় না, আপনার স্টুডেন্ট আছেন প্রায় 42-43 জন মতো। ওকে, যারা এফোর্ট দিচ্ছেন না, ট্রাই করছেন না, হ্যাকিং বিষয়টা কিন্তু এমন না যে শুধু ক্লাস করলাম আর হয়ে গেল। আজকের অ্যাসাইনমেন্টটাই দেখুন, যারা অ্যাসাইনমেন্ট দিয়েছে মানে বাসায় প্র্যাকটিস করে ইউটিউব ভিডিও দেখে ট্রাই করছেন, তারপরও কত ত্রুটি বিচ্যুতি থেকে যাচ্ছে, হচ্ছে না, কত প্রবলেম থেকে যাচ্ছে। আর যারা এতটুকু ট্রাই করেনি, তো সেখানে কি বোঝা যায় যে আপনি মানে বাসায় যে একটু স্টাডি করবেন ন্যূনতম, কিছুই করেননি, না ক্লাস রেকর্ড দেখেছেন, না ক্লাস রেকর্ডের বাইরে কিছু ট্রাই করেছেন। তো এই ধারায় চলতে থাকলে যেটা হয় যে আমার মানে শুধু আমার কোর্সেই পাশ করতে পারবেন না, আর বাইরে মার্কেট প্লেসে আরো হাজার হাজার এরকম ফ্রিল্যান্সার, আরো অন্যান্য প্রতিষ্ঠান থেকে ট্রেনিং প্রাপ্ত তারা তো আছেই। কম্পিটিশনে আপনি দাঁড়ানোর আগেই ধুলাবালি যেভাবে উড়ে যায়, খড়কুটা যেভাবে উড়ে যায়, সেভাবে উড়ে যাবেন, জাস্ট উড়ে যাবেন, নাথিং এলস। আপনার এই শিখন আপনি হ্যাকিং করে শিখেছেন, এই শুধু এই সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হবে না। আপনি একটা কাজে মার্কেট প্লেসে একটা জবে বিড করলে হয়তো আপনার একটা সার্টিফিকেশন আছে, এটা দেখে হয়তো প্রথম কাজ কাজ আদৌ দিবে কিনা সন্দেহ আছে, লিস্ট আপনার মেসেজটা অ্যাকসেপ্ট করবে, আপনার বিড দেখে আপনার সাথে হয়তো কথা বলতে পারে। হ্যাঁ, যারা একটু দক্ষ ক্লায়েন্ট, ওই 1-2 বার কথা বলেই আপনার কাজ দিবে না, বা যদি কাজ দেয়ও আপনি তো পারেন না। আপনার সার্টিফিকেট দিয়ে কি হবে? আপনি জীবনে একটা ফিশিং ক্যাম্পেইন জীবনে একটা ট্রাই করেননি, অ্যাসাইনমেন্টও দেননি, আপনার যদি এই কাজ দেওয়াও হয় আপনি পারবেন না। এবং এই ধারায় চলতে চলতে যেটা হয়, অধিকাংশ স্টুডেন্ট ফেল করে। গতকাল কৃষিক্ষণের উচ্চ পর্যায় থেকে আমাকে ফোন দিয়েছিল যে বিগত একটা ব্যাচে মাত্র একজন পাশ করেছে, আর বা আরো 3জন হচ্ছে টেনে টুনে এই অ্যাসাইনমেন্ট অ্যাটেন্ডেন্স এগুলোর ভিত্তিতে টেনে টুনে পাশ করেছে, বাকিরাও সার্টিফিকেটও পাবে না, এক্সামেই পাশ করেনি, সার্টিফিকেট করেন। বা আমাকে জিজ্ঞাসা করতে, তো ঘটনা কি পুরো ব্যাচে মাত্র এত স্টুডেন্ট, মাত্র একজন পাস আর 3জন টেনে টুনে পাস। তখন আসলে আমার জবাবদিহি করার কিছু থাকে না। হ্যাঁ, আপনারা ট্রাই করবেন না, আপনারা চেষ্টা করবেন না, আপনারা ফেল করবেন, দিন শেষে জবাবদিহিও আমাকে করতে হয়। ওকে, আপনাদেরকে এই বিষয়টা রিয়েলাইজ করতে হবে। আপনি এখানে অলরেডি 6,000 টাকা না আপনাদের কোর্স ফি, আই ডোন্ট নো, আমি টাকা পয়সা বিষয় হ্যান্ডেল করি না, 6 বা 7,000 টাকা মেবি আপনাদের কোর্স ফি। এতগুলো টাকা দিয়ে ফেলেছেন, একটু হলেও আগ্রহ আছে হ্যাকিং শেখার, হ্যাকিং এ কাজ করেন বা না করেন, লিস্ট ক্লাসে যতটুকু দেখাচ্ছি এই বিষয়গুলো আর একটু জানার বোঝার চেষ্টা করুন। ওকে, মানে একটু কল্পনা করুন এভাবে যে 6,000 টাকা মানে 6টা 1,000 টাকার নোট। আপনি কল্পনা করুন যে 6টা 1,000 টাকার নোট আপনি হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলছেন, কেমন লাগবে? শুধু টেনে ছিঁড়ে ফেলছেন না, টেনে ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছেন, কেমন লাগবে? আপনারা কেউ করতে চাইবেন জেনে শুনে? মানে পাগলেও তো টাকা চিনে, পাগলেও কখনো টাকা ছিঁড়ে ফেলে না। এই কোর্সটাতে এসে আপনি যদি কোর্স থেকে একটা আউটপুট নিতে না পারেন, এই যে এত এত গাইডলাইন দিচ্ছি, এগুলো যদি নিতে না পারেন, এইভাবে প্র্যাকটিস না করেন, আলটিমেটলি দিন শেষে কি দাঁড়াবে? ওই টাকাগুলো ছিঁড়ে ফেলে দেওয়ার মতো ঘটনা হবে, নাথিং এলস। আপনি টাকাটা ছিঁড়ে ফেলে দিয়েছেন। যারা বাবা মার সাপোর্টে পড়াশোনা করছেন, বাসা থেকে কেউ টাকা দিয়েছে, তারা হয়তো অতটা কষ্ট বুঝবে না, কিন্তু যারা একটু মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর আছেন, অথবা নিজে এই কোর্সটা পেমেন্ট করেছেন, তারা হয়তো কষ্টটা বুঝবেন। হ্যাঁ, বা যদি এখনো রিয়েলাইজ না হয়, একটু বাবা মা মুখের দিকে তাকাবেন। আপনার কাছে হয়তো 6,000 টাকায় ধুলাবালি, ময়লা, কিন্তু আপনার বাবা এই টাকাটা দিতে যে কষ্টটা করেছে, তাকে কতগুলো ঘন্টা সে পারতো না ঘুমিয়ে থাকতে বাসায়, না ঘুমিয়ে আপনার জন্য টাকাটা জোগাড় করে দিয়েছে। ওকে,
একটু তাদের মুখগুলো দেখবেন যে আমি হেলায় অবহেলায় সময় নষ্ট করছি, করছে একজন মানুষ যতটুকু সম্ভব হচ্ছে চেষ্টা করছে, আমি নিচ্ছি না, আমি সামহাও দিন পার করে দিচ্ছি, দিন শেষে একটা সার্টিফিকেট নিব এই আশায় বসে আছি। হ্যাঁ, যদি কোনো মোটিভেশনে কাজ না হয়, একটু বাবা মা মুখের দিকে তাকান যে ওই মানুষগুলো কষ্ট করে আমাকে সাপোর্ট দিয়েছে, আমি নিতে পারলাম না সাপোর্টটা। ওকে, হ্যাঁ, আর একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বল। ওই যে আপনার অনেকদিন আগে বলছিলাম যে ওই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল কিট, ওইটাতে আপনার যে লিঙ্কটা দেয় ওইটা কাজ করে না আমার। মানে আপনি ইনফরমেশন দিলেও দেখা যাচ্ছে আপনার ইউজার নেম নট ফাউন্ড লেখা আসতেছে। হ্যাঁ, ওটার কিছু লিমিটেশন আছে, এজন্যই পাই ফিচারটা দেখানো। যারা এক্সামে প্রথমবার পাশ করতে পারেনি তাদের এখনো সুযোগ আছে, সামনে আরো 2টা এক্সাম আছে। এবং এই যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছে, অ্যাসাইনমেন্ট, ক্লাসের অ্যাটেন্ডেন্স, এগুলোতেও মার্কস আছে কিন্তু। ওকে, তো প্রথম এক্সামটা খারাপ হয়েছে, নো প্রবলেম, কিন্তু বাকি এক্সাম অ্যাসাইনমেন্ট এগুলোতে যদি একটু সিরিয়াস থাকেন তাহলে সম্ভাবনা থাকে কোর্স শেষে ভালো কিছু করার। ওকে, এই যে আমার কাছে কয়েকদিন আগেও স্টুডেন্ট চাচ্ছিল যে জব আছে, তোমার আন্ডারে কোনো স্টুডেন্ট ভালো কাজ জানে এরকম থাকলে আমাদেরকে বলো, ইন্টারভিউতে ডাকি। দুঃখের বিষয় হলো গত 3-4 ব্যাচ থেকে এমন একজনও নেই যে যাকে আমি রেফার করতে পারি। ওকে, সুযোগগুলো নিতে হয়, নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। ঠিক আছে, যাই হোক, বেশি মোটিভেশন দিব না, আমরা আমাদের ক্লাসের আলোচনায় আসি। একটু ক্লাসের আমাদের সময় লাগবে আজকে শেষ হতে। কেউ ঘুমাবেন না, ঘুম আসলে একটু চা কফি যা আছে কাছে নিয়ে বসুন। আমাদের আজকে টপিকের আলোচনা আমরা স্টার্ট করি। না, এখন প্রবলেম নিয়ে দেখবো না, কারণ অলরেডি অনেকগুলো টাইম আমাদের লেগে গিয়েছে। আর একটু নিলে শিক্ষার্থীরা বিদ্রোহ করবে, বিদ্রোহ সামাল দেওয়া দরকার। আমরা আজকের আলোচনা স্টার্ট করি। গতদিন আমরা দেখেছিলাম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, আমি কিভাবে হিউম্যান মাইন্ড ম্যানিপুলেট করতে পারি, সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে আসতে পারি, টেকনিক্যালি নন টেকনিক্যালি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আরেকটা টপিক নিয়ে দেখব, সেটা হচ্ছে ম্যালওয়্যার। আচ্ছা, এটা ফন্টটা একটু বড় করি, না হলে আমি নিজেই চোখে দেখছি না। আচ্ছা, ম্যালওয়্যার নিয়ে আমরা কথা বলবো, কি কেন কিভাবে। আগে একটু এটা বুঝিয়ে, আগে হচ্ছে গিয়ে হোয়াট, পরে হোয়াই, এই কোশ্চেন অ্যান্সার দিব, লাস্টে গিয়ে হাউ। হোয়াট, হোয়াই, হাউ। হাউতে বলবো যে হাউ টু রিমুভ, ওকে, অথবা ক্রিয়েট, ক্রিয়েট অর রিমুভ ম্যালওয়্যার। ঠিক আছে, আচ্ছা ম্যালওয়্যার জিনিসটা কি আমরা এটা নিয়ে একটু কথা বলি। আমাদের একটু কনসেপ্ট দরকার আছে, কারণ কেউ কেউ আছেন অলরেডি এগুলোর সাথে পরিচিত, কেউ কেউ আছেন একদমই নতুন। তো সবার উদ্দেশ্যেই আমরা ম্যালওয়্যারের সাথে একটু পরিচিত হই। এটার একটা সংজ্ঞা এভাবে দেওয়া হয়ে থাকে, ম্যালিশিয়াস প্লাস সফটওয়্যার। ওকে, আচ্ছা, ম্যালিশিয়াস যে সফটওয়্যার, এটার ম্যাল আর সফটওয়্যারের ওয়্যার, দুইটা শব্দ একসাথে মিলিয়ে ম্যালওয়্যার বানানো। ওকে, তো এটা দেখালাম এই জন্য ম্যালওয়্যার জিনিসটা কি সেটা বোঝাতে। ম্যালওয়্যার জিনিসটা কি,
ম্যালিশিয়াস সফটওয়্যার এমন কোনো একটা অ্যাপ্লিকেশন এই যে আমরা প্রোগ্রাম লিখেছিলাম, পিএইচপি তে প্রোগ্রাম লিখেছিলাম, পাইথনের প্রোগ্রাম আছে, হ্যাঁ, এরকম বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা ছোট্ট সফটওয়্যার হতে পারে, বড় সফটওয়্যার হতে পারে, একটা প্রোগ্রাম, একটা সফটওয়্যার, এবং তার কাজই হচ্ছে আসলে ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি করা। মানে সে আসলে ভালো হতে পারে না, হ্যাঁ। যতই মানে একটা কনসেপ্টই হচ্ছে যেখানেই যাবে ক্ষতি করতে থাকবে সামহাও। এখন এক একটার ক্ষতি করার পদ্ধতি এক এক রকম। ওকে, ম্যালওয়্যারের অনেক প্রকার ভেদ হয়ে থাকে, এগুলো একটু বুঝে রাখা দরকার। কারণ এটার আপনি এটা দিয়ে কোনো একটা অ্যাক্টিভিটি করতে চাচ্ছেন, অথবা সেখান থেকে কি বলে প্রতিরোধ করতে চাচ্ছেন, ডিফেন্স করতে চাচ্ছেন, সব জায়গাতেই একটু এদের সম্পর্কে জেনে রাখলে ভালো হয়, কাজে দেয়। আচ্ছা, প্রথমেই যেটা আমরা খুব নামটা জানি, আমরা এই যে অ্যান্টিভাইরাস বলি, তো এটা অ্যান্টিভাইরাস নামটার সাথে কম বেশি আপনারা অনেকেই পরিচিত। এই অ্যান্টিভাইরাসের এই যে ভাইরাস অংশটা, এই ভাইরাস থামাতেই অ্যান্টিভাইরাস জিনিসটা আসলো। এই ভাইরাসটা কি আসলে? ওর কাজই হচ্ছে সেলফ রেপ্লিকেটিং প্রোগ্রাম। ও কি করে, কোনো না কোনো ফাইলের সাথে যুক্ত হয়। আমরা এই যে অনলাইন থেকে বিভিন্ন কিছু ডাউনলোড করি না, যা ইচ্ছা আমরা ডাউনলোড করে বসি, জানা নেই বোঝা নেই, লিঙ্কে ক্লিক করে বসি, ওর সাথে যুক্ত হয়ে এই ভাইরাস আমাদের কম্পিউটার ঢোকে। ভাইরাসটা কি? এক প্রকারের ম্যালওয়্যার। ম্যালওয়্যার কি? ম্যালিশিয়াস সফটওয়্যার। তাহলে ভাইরাস কি করবে? ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি দেখাবে। ওকে, আমাদের কম্পিউটারের ভিতর ঢুকে সে নিজেকে নিজেই নিজের কপি তৈরি করা শুরু করে। অন্য কোনো উইকনেস যদি থাকে সিস্টেমের, কোনো না কোনো উইকনেস, সেটার অপব্যবহার শুরু করে। এই না সেটা ব্যবহার করে আমার সিস্টেমের ড্যামেজ করতে পারে, হ্যাকারের কাছে অ্যাক্সেস বা তথ্য পাঠাতে পারে, ছোটখাটো তথ্য। হুম, এরকম ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি সে করা শুরু করবে। এরপরে একটা খুব জনপ্রিয়, জনপ্রিয় না মানে প্রচুর আক্রমণ হয়, সেটা হলো ট্রোজান। এটাও ম্যালওয়্যারের একটা প্রকারভেদ, এবং এটাতে আমরা প্রচুর পরিমাণে আক্রমণের শিকার। এই যে আপনারা ক্লাস করছেন, কয়জন যে ট্রোজানের কি বলে ঘাঁটি বানিয়ে বসে আছেন কম্পিউটারকে, সেটা বোঝাও মুশকিল। কেন? ট্রোজান জিনিসটা কি সেটাকে একটু বলি। এটার একটা উদাহরণ দেওয়া হয়ে থাকে এরকম করে। ট্রোজান এটা ওই গ্রিসের গল্পটা মেবি, যাই হোক, ওই কনসেপ্ট থেকে আসা। সবসময় যে ঘোড়াই হবে তা না, মানে এই ঘটনায় কি করেছিল, মুভি আছে একটা, কি করে যে উপহার হিসেবে একটা ঘোড়া পাঠায়। তো ওই নগরীর যারা বাসিন্দা তারা দেখি তাদের একটা ঘোড়া উপহার পাঠাচ্ছে, বিশাল বড় ঘোড়া। তো ওরা গিফট হিসেবে এটা অ্যাকসেপ্ট করে। ওকে, কিন্তু এই ঘোড়ার ভিতরে হচ্ছে সৈন্যবাহিনী লুকানো ছিল। মানে জিনিস দেখতে একরকম, ওই তাদের দুর্গের ভিতরে ঢোকার পরে তার অ্যাক্টিভিটি হয়ে যায় আরেক রকম। সে যখনই নগরীর ভিতরে এই বিশাল গিফটটা ঢুকলো, এর ভিতর থেকে রাতের আধারে সৈন্যবাহিনী বের হয়ে আক্রমণ শুরু করলো। এটা ছিল স্টোরিটা, খুব শর্টে বললাম। এই সেম কনসেপ্ট ট্রোজান নামে যে ম্যালওয়্যার গুলো আছে সে ব্যবহার করে। কি করে? আমরা দেখি যে আমি অ্যাডোব ফটোশপ ডাউনলোড করছি। হুম, অ্যাডোব ফটোশপ খুব জনপ্রিয়। তারপরে আরো এরকম বিভিন্ন সফটওয়্যার আছে না? তারপরে এই যে আমাদের অত্যন্ত প্রিয় উইন্ডোজ যে কম্পিউটার গুলো, লাইসেন্স, উইন্ডোজের একটা লাইসেন্সের দাম কিন্তু 11,000 টাকা। ভ্যারাইটি আছে, কয়েক ধরনের লাইসেন্স হতে 11,000 টাকা, বা মিনিমাম 5 থেকে 6 হাজার টাকা কিছু লাইসেন্সের প্রকার। সেগুলো আমরা ফ্রিতে পাচ্ছি। এগুলো আসলে কি হয়? এগুলো ট্রোজান স্প্রেডের এক একটা মাধ্যম। এই যে প্রিমিয়াম সফটওয়্যার গুলো ক্র্যাক আকারে দিচ্ছে, আমি মেবি আপনাদের আগেও একদিন এটা বুঝিয়েছিলাম যে এই 11,000 টাকার জিনিস আপনাকে ফ্রিতে কেন দিচ্ছে।
তার কি স্বার্থ? এই ফটোশপের একটা এর লাইসেন্স ফি বা এরকম প্রিমিয়াম সফটওয়্যার লাইসেন্স ফি কত বাৎসরিক 200, 300, 400, 500 ডলার। সে যদি এটা অর্ধেক দামেও সেল করে বা 10% দামও নেয়, তাও তো তার কত টাকা হয়। তা না করে সে একদম স্যার, ফ্রিতে একটা এই প্রশ্ন অনলাইন। ছিল। হ্যাঁ, বলো। আচ্ছা, ওই যে উইন্ডোজ এর কথা বললেন, এই উইন্ডোজ গুলো দেখা যায় যে ল্যাপটপ কিনতে গেলে ল্যাপটপের দোকান থেকে ওরা দেখা যায় দিয়ে দেয়, অথবা দেখা যায় যে যেমন আমি কিছুদিন আগে স্টারটেক যে ল্যাপটপ ইয়ে করে কোম্পানি বিভিন্ন অ্যাক্সেসরি বিক্রি করে স্টারটেক, ওদের শোরুমে গেছিলাম এসএসডি লাগাইতে। তো দেখলাম যে ওরা আমার মানে পিসিতে ছিল কত 10 ছিল বা 9 ছিল। তো এসএসডি লাগানোর পর ওরা দেখলাম যে এটা আপডেট করে দিয়েছে। তো ওরাও কি মানে মানে ওইটাই দেয় যে কেনাটা দেয় না, মানে কোনো জায়গা থেকে ডাউনলোড করে ওইটা আমাদের এখানে দেয়? নতুন পিসির ক্ষেত্রে আমার জানা মতে আসুসের যে ল্যাপটপ আছে, ওদের অফিসিয়াল ওয়েবসাইটেও বলা, ওদের উইন্ডোজের সাথে একটা পার্টনারশিপ আছে। আসুসের ল্যাপটপ নিলে বিল্ট ইন মানে অরিজিনাল লাইসেন্সের উইন্ডোজ দিয়ে দেয়, শুধুমাত্র আসুসের ক্ষেত্রে। অন্যান্য পিসির ক্ষেত্রে আপনি যেখান থেকে নেন, স্টারটেক আপনি নর্মাল হিসাবে আপনি এসএসডি কিনেছেন 3,000 টাকার এসএসডি, তার সাথে 6,000 টাকার লাইসেন্সের উইন্ডোজ দিবে আপনাকে? পসিবল এটা? পসিবল না। ওরাও কি করে, ওদের কাছে এই যে ক্র্যাক ভার্সন এগুলো থাকে, ওরাও অনলাইন থেকে ডাউনলোড করে, এটাই সেট আপ দিয়ে দেয়। আচ্ছা। সিম্পল। ওরাও তো আর এত কিছু চিন্তা করতে চায় না কে ক্ষতিগ্রস্ত হবে কি হবে। আবার নর্মাল মানুষেরও যেটা কথা, যে আমি 6,000 টাকা দিয়ে লাইসেন্স কিনবো, কোনো দরকার নেই, অমুক দোকানে 200 টাকায় সেটা দিয়ে দিবে, যাই ওখানে। মানুষগুলো কিন্তু এগুলো ভাবছে না যে আমি আসলে কি পাচ্ছি ভিতরে। ওকে। তো কি হয়, এই যে বিভিন্ন সফটওয়্যারের মানে দেখতে একরকম, এবং আরো একটা হচ্ছে ক্র্যাক সফটওয়্যার। আমরা প্রচুর পরিমাণে ক্র্যাক সফটওয়্যারে বিশ্বাসী, আমরা এগুলো ডাউনলোড করি। এগুলোর সাথে ট্রোজানের যে কনসেপ্ট বলছিলাম, যে দেখতে একরকমের ভিতরে জিনিস থাকে অন্যটা, এর ভিতরে ম্যালিশিয়াস প্রোগ্রাম আকারে যুক্ত হয়ে আসে। এবার আপনি ডাউনলোড করবেন ফটোশপ, রানও হবে ফটোশপ, কিন্তু এর সাথে হ্যাকাররা কিছু কোড পরিবর্তন করে অথবা ওর সেটা ফাইলের সাথে একটা ফাইলে ট্রোজান যুক্ত করে দেয়। ওকে। স্যার উইন্ডোজ ফ্রি কি কি যে আছে আপনার, ওই ফ্রি কি ইউজ করলে কি কোনো সমস্যা আছে মানে? যদি কিছু আছে যে সরাসরি লাইসেন্স কি যদি দেন অ্যাক্টিভেট হবে, কিছুর ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওদের এন্টারপ্রাইজ সার্ভার আছে, ওখানে কানেক্ট হয়ে দেন আপনার লাইসেন্স কি দিলে তখন অ্যাক্টিভেট হয়। আপনি যেই সার্ভারে কানেক্ট হচ্ছেন, ওটা কাদের সার্ভার আপনি কি জানেন? উই ডোন্ট নো। এবং এখানে পসিবিলিটি থাকে আমি যে সার্ভারের সাথে কানেক্ট হয়ে আমার লাইসেন্স অ্যাক্টিভেট করছি, সেই সার্ভারের সাথে সেখানে আমার ডাটা থাকছে, অবভিয়াসলি এই কম্পিউটার লাইসেন্স অ্যাক্টিভেট হয়েছে। যদি হ্যাকাররা চায় উইন্ডোজের ইন্টারনাল কোনো প্রসেস বা মেকানিজমকে ব্যবহার করে ওই সার্ভারের সাথে একটা কমিউনিকেশন চ্যানেল অন করে দিতে পারে, পসিবিলিটি থাকে। যদি সেটা করে তখন তো মানে আপনাকে হ্যাক করার আর কি দরকার, আপনি নিজেই ধরা দিয়ে তাদের জন্য লাইন চ্যানেল ওপেন করে দিচ্ছেন। উইন্ডোজের ফ্রি কি এগুলা ইউজ করা তাহলে যাবে না? না, উইন্ডোজ এই ফ্রি কি লাইক, গুলাই তাহলে সমস্যা হয়? হ্যাঁ, মানে যেগুলো যে এক্সট্রা থার্ড পার্টি সার্ভারের সাথে কানেক্ট হয়ে আমাকে অ্যাক্টিভেট করতে হচ্ছে, কেএমএস সার্ভার বা এরকম, সেগুলোও আমাদের ঝুঁকি পূর্ণ বা ঝুঁকি থাকতে পারে। ওকে। আচ্ছা। এবং কিছু মানুষ আছে এত জ্ঞানী, তারা কি করে এন্টি ভাইরাস যে জিনিস, এটারও ক্র্যাক খুঁজে। হ্যাঁ, ক্র্যাক অ্যান্টি ভাইরাস এটা, মানে এদের কি বলে ইন্টেলিজেন্স লেভেল দেখে আমি আহ চমৎকৃত হই, বিস্মিত হই। আচ্ছা, যে অ্যান্টিভাইরাস যা কাজ হচ্ছে ম্যালওয়্যার আটকানো, তাকে ক্র্যাক করে হ্যাকাররা তার সাথে ম্যালওয়্যার যুক্ত করে এরপরে মানুষের কাছে পাঠায়। মানুষ মনে করে যে আমি তো খুব সেফ আছি, খুব ভালো আছি। ওকে, এগুলো করা যাবে না। এখানে অ্যাডিশনাল একটা টিপস দিয়ে রাখি, আমাদের তো উইন্ডোজ ডিফেন্ডার আছে, লাইসেন্সড এডিশনে উইন্ডোজ ডিফেন্ডারটা অ্যাক্টিভেটেড থাকে, এটা এখন বর্তমানে খুব ভালো করেছে। ওর সাথে মেশিন লার্নিং ইঞ্জিন আছে, তাও আবার ক্লাউড বেসড, মানে আপনাকে নিজের পিসিতে কিছু হোস্ট করা লাগবে না, ক্লাউড বেসড মেশিন লার্নিং ইঞ্জিন দিয়ে
কি করে, খুব অ্যাডভান্সড ওয়েতে সে অ্যান্টিভাইরাসের কাজ করতে পারে। ওকে, সো যাদের বিল্ট ইন ভাবে উইন্ডোজ ডিফেন্ডার রয়েছে তাদের অ্যাডিশনাল কোনো অ্যান্টিভাইরাসের কিছু সেটা করার তেমন দরকার পড়ে না। সে যথেষ্ট স্ট্রং বর্তমানে উইন্ডোজ ডিফেন্ডার। আচ্ছা, তো যেটা ভাইয়া কিছু বলছিলাম, না মনে করলে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। ভাইয়া আপনি কি ক্র্যাক ভার্সন ইউজ করতেছেন নাকি আপনি লাইসেন্স কিনে নিছেন উইন্ডোজের? আমি লাইসেন্স কিনে নিয়েছি। ও আচ্ছা ভাইয়া, কত লাগছে আপনার? আমার 6,000 লেগেছে। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, স্যার, হ্যাঁ বলুন। এখনকার যুগে কি স্যার এই স্ট্রং উইন্ডোজ ডিফেন্ডার কি স্যার ব্রেকডাউন করা সম্ভব না? উইন্ডোজ ডিফেন্ডার ব্রেকডাউন, হ্যাঁ অবশ্যই সম্ভব। তারপরও কিভাবে? মানে হ্যাকাররাও বিভিন্ন নতুন নতুন টেকনিক চেষ্টা করে যাচ্ছে। উইন্ডোজ ডিফেন্ডারের যে টিম আছে, সিকিউরিটি টিম, তারাও কিন্তু রেগুলার বিভিন্ন আপডেট, বিভিন্ন প্রসিডিওর আনছে কিভাবে এগুলো ডিটেক্ট, মানে দুই পক্ষই লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো। ঠিক আছে, আচ্ছা, ওকে, যেটা বোঝাচ্ছিলাম যে ম্যালওয়্যারটা স্প্রেড হচ্ছে কিভাবে এবং ওর কাজ কি, ট্রোজানটা আসলে করেটা কি। সে আমাদের হ্যাকারদের জন্য একটা চ্যানেল ক্রিয়েট করে দিতে পারে, নেটওয়ার্ক পোর্ট ওপেন করে দিতে পারে, এবং ওই পোর্ট দিয়ে সে নিজে হয়তো, মানে ট্রোজান নিজে হয়তো কোনো ক্ষতি করছে না, তো হতে পারে হ্যাকারকে যেহেতু একটা ওয়ে করে দিচ্ছে, এইটা দিয়ে হ্যাকার আপনার পিসিতে র্যানসমওয়্যার সেন্ড করতে পারে, অথবা অন্য কোনো ম্যালওয়্যার ভাইরাস আছে তো, মানে অন্য ওর মাঝে এগুলো কিছু একটা সেন্ড করে দিতে পারে, সে এসে আপনার ভিতরে অ্যাক্টিভিটি দেখানো শুরু করবে। ওকে, আচ্ছা, এই র্যানসমওয়্যার জিনিসটা কি, এটা বর্তমানে এটা আক্রমণ প্রচুর পরিমাণে হয়ে থাকে। ও স্প্রেড করে কিভাবে, কখনো কখনো ফিশিং লিংক থেকে স্প্রেড করতে পারে, কখনো কখনো অন্য ভাইরাস বা ট্রোজান, বিশেষ করে ট্রোজানটা বেশি ক্ষতি করতে পারে, মানে ট্রোজানের থ্রুতে আপনার পিসিতে র্যানসমওয়্যার চলে আসবে। এবং সে কি করে, সে আমাদের ফাইলগুলোকে এনক্রিপ্ট করে দেয়। ওকে, আমি যদি একটা ছবি দেখাই, র্যানসমওয়্যার ইনফেকশন, the infected files, এই যে এটা, এক একটা র্যানসমওয়্যার এক এক ভাবে পাল্টায়। না আপনার ছবি টবি যা যা আছে সবগুলো এরকম হিজিবিজি লেখার ভিতরে পাল্টে যায়, না ওপেন হবে না কিছু বুঝতে পারবেন। এবং হ্যাকাররা কি করে, কম্পিউটারে কোনো একটা জায়গাতে এরকম মেসেজ লিখে রাখে তাদের বিটকয়েন ওয়ালেটের অ্যাড্রেস, যে ডার্ক ওয়েবে যে দেখিয়েছিলাম, যে ফোরাম গুলো আছে বা চ্যানেল আছে, এরকম নেটওয়ার্ক ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সিতে তারা টাকা পয়সা চেয়ে থাকে, টাইম দিয়ে দেয়, বলে যে অমুক টাইমের ভিতরে এই যে বিটকয়েন ওয়ালেটের অ্যাড্রেস এখানে করেছে, যে এখানে 40 বিটকয়েন এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। দিলে ওরা তাও কিছু মানুষ আছে মনে করে আচ্ছা বাবা আমি টাকা পয়সা দিয়ে মিটমাট করি, এত ঝামেলার ভিতর যাবো না। কিন্তু এরা হচ্ছে বাটপার, হ্যাঁ ডিজিটাল বাটপার চোর। এদের টাকা দিলে অনেকেই, অধিকাংশ ক্ষেত্রে কি হয়, বিটকয়েনে আজ থেকে কেটে পড়বে, তো ধরার তো কোনো ওয়ে নেই, তাই না। বাকি দেখা যায় অর্ধেক চাবি পাঠাবে, পাঠানোর পর বলবে আরো টাকা দাও, নাহলে বাকি অংশ দেবে না। মানে এরকম দুই নম্বরই তারা চাইলেই করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এটা গেলো র্যানসমওয়্যারের কথা। আরেকটা ম্যালওয়্যার আমরা দেখতে পাবো, বিরক্তিকর, জুমে কি একটা ইস্যু হয়েছে নাকি আবার, যখন বললো যে এর জন্য জুমে প্রোটা কাজ করছে না। একটা হয় ফাইল লেস ম্যালওয়্যার, আপনাদেরই সহপাঠী কেউ একজন মেবি আপনাদের ব্যাচে অভিজ্ঞতা শেয়ার করছিল যে কোন একটা ওয়েবসাইটে তার ভিজিট করেছে আর আক্রান্ত হয়ে গিয়েছে, তার কি কি জানি ডাটা নিয়েছে, আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, ওটা হচ্ছে ফাইল লেস ম্যালওয়্যারের একটা উদাহরণ। এই যে ওয়েবসাইট, একটা ওয়েব পেজ আমরা দেখতে পাচ্ছি,
আমরা পিএইচপি তে কি দেখে এসেছি, আমরা প্রোগ্রাম করে রাখতেই পারি না পিছনে, যখনই ওয়েব পেজটা লোড হবে পিছনের ওই পিএইচপি কোড রান হয়ে যাবে। ওকে, তো অনেক ওয়েব মানে এইরকম সিস্টেম তৈরি করা যায়। ওয়েবটা খুব ভালো উদাহরণ এই ক্ষেত্রে। ওয়েবে ম্যালিশিয়াস কোড লেখা রয়েছে, মানে আপনাকে কিছু ট্রোজান র্যানসম কিছু সেন্ড করার দরকার নেই, কারণ এগুলো সেন্ড করলে অ্যান্টিভাইরাস ধরে ফেলবে, হ্যাকাররাও জানে। তো কি করছে, আপনাকে জাস্ট ওয়েবসাইটটা ভিজিট করাচ্ছে, ভিজিট করলে ওদের সার্ভার থেকে কোড রান হয়ে আপনার এই প্রান্তে থাকা ব্রাউজার ট্রাউজার যা আছে এগুলোর অ্যাক্সেস অথবা ডাটা অথবা দুইটাই তার কাছে চলে যাবে। এটা হচ্ছে ফাইললেস ম্যালওয়্যারের কনসেপ্ট। অর্থাৎ আপনি যে এই যে লিঙ্কে ক্লিক করছেন, এই যে ফ্রিতে ক্রিকেট খেলা দেখা, মুভি ডাউনলোড করা, কোথায় ক্লিক করছেন, কি যে হচ্ছে, এটা কি বলে দুশ্চিন্তার বিষয়, অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। এই জন্যই বলছিলাম একটু আগে যে কতজন যে ট্রোজানের ফার্ম খুলে বসে আছেন উই ডোন্ট নো, ম্যালওয়্যারের ফার্ম নিয়ে আমরা ক্লাস করছি। ওকে, আরো কিছু ধরনের ম্যালওয়্যার হয়ে থাকে, বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে, আমরা আপাতত ওই অংশে না যাই। আমরা ম্যালওয়্যারের কনসেপ্টটা বুঝতে পেরেছি, খুব জনপ্রিয় ধরনের বা খুব বহুল আক্রমণ হয় এই ধরনের ম্যালওয়্যারের কতগুলো প্রকার ভেদ জানলাম। এ পর্যায়ে আমরা আচ্ছা হোয়াই এর অ্যান্সারও দিয়েছি যে কেন ম্যালওয়্যারের আক্রমণগুলো হচ্ছে। আচ্ছা, অধিকাংশ ক্ষেত্রেই বা এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর থ্রুতেও আমাদের কি হয়, ম্যালওয়্যার স্প্রেড হতে পারে। লিংক দিয়েছে, ওই লিঙ্কে গেলে আপনাকে ক্রেডেনশিয়ালি দিতে হবে এমন কিন্তু না, ফিশিং লিঙ্ক যেটা আমরা বানিয়েছিলাম ওইখানে ফাইললেস একটা ম্যালওয়্যার দিয়ে রাখা হলো। স্যার আমাদের একটু ম্যালওয়্যার বানানো শিখান না। হ্যাঁ, আমি ওটা নিয়েই বলতে নিচ্ছিলাম, মাউস স্ক্রল করতে নিব তখনই আপনি কোশ্চেনটা করলেন। এই যে পরের অংশটা, ক্রিয়েট অর রিমুভ ম্যালওয়্যার, এই অংশে কিছু কথা আছে। সেটা হলো ম্যালওয়্যার ক্রিয়েশনের ক্ষেত্রে হ্যাকাররা বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে। এখানে আমাদের এনক্রিপশন অ্যালগোরিদম বিভিন্ন মেকানিজম অবলম্বন করে। তো ওইখানে একটা ইস্যু যেটা হয়, ইস্যু না করবো, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের দরকার। তো আমি ইন ডেপথ এর কথা বলছি বা বড় বড় হ্যাকার গ্রুপের কথা বলছি। তারা কি করে, বিশাল রিসার্চ টিম থাকে, তারা বসে দীর্ঘদিন কম্পিউটারের যে প্রসেস আছে, মেকানিজম আছে, আর্কিটেকচার আছে, এইখানে গবেষণা করে এক একটা উইকনেস খুঁজে পায়, সেইটার বেসিসে ম্যালওয়্যার তৈরি করে। ওকে, তো ওই অংশটা, ওই প্রসেসটা, মানে ওটা পুরো কোর্স কেন, এরকম দুইটা কোর্সেও পুরোটা আলোচনা ধরানো সম্ভব না। আমরা এখানে দেখব ইজি প্রসেসটা। তাহলে কঠিন প্রসেসটা কেন বললাম, এটা জানিয়ে রাখার জন্য, কারণ আপনি যদি শুধু একটা জানেন, আপনি কোনো একটা কাজে গিয়ে আটকে যাবেন। রিয়েল লাইফে কি হয় বা বড় হ্যাকার গ্রুপ, অ্যাকচুয়াল হ্যাকাররা কি করে, সেটা আমাদের জেনে রাখা দরকার। Okay? কারণ এই যে অ্যান্টিভাইরাস, আমি একটু আগে বলছিলাম না যে অ্যান্টিভাইরাস ডিফেন্ডার যে এদের বাইপাস করার যে টেকনিক, হ্যাকাররাও নতুন নতুন টেকনিক আবিষ্কার করছে। এবং যারা এই সকল অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠান আছে, এতে কিন্তু মানে ছোটখাটো বিজনেস না, বিলিয়ন ডলারের বিজনেস। বিলিয়ন ডলার মানে হচ্ছে গিয়ে ওই মানে একটা ছোটখাটো ফুটবল মাঠ ভরে যাবে এত পরিমাণ টাকা, এই পরিমাণ লেভেলের বিজনেস তারা করে। তো কোনো পক্ষই ছাড় দিবে না, উভয় পক্ষই দেখা যাচ্ছে চরম লেভেলের রিসার্চ করে। তো তো এক্সটেন্সিভ জায়গাতে আমরা এক কোর্স কেন, মানে এক ক্লাস তো মানে বিলাসিতা, এক ক্লাসে পুরো আলোচনা করা। আমি সহজ সলিউশনে যাচ্ছি, তার আগে একটু বলি, এটা একটা ইন্টারেস্টিং ফিল্ড আছে, যদি কেউ চান এটা নিয়ে ঘাঁটতে পারেন। ম্যালওয়্যার অ্যানালিস্ট নামে আলাদা একটা ক্যারিয়ার ফিল্ডে আছে। ইথিক্যাল হ্যাকার যেরকম একটা ক্যারিয়ার ফিল্ড, এখানে আমাদের কাজ হচ্ছে হ্যাকিং করা, অ্যাক্সেস এই টাইপের, ম্যালওয়্যার অ্যানালিস্ট নামে একটা আলাদা ক্যারিয়ার ফিল্ডে আছে। তাদের কাজই হচ্ছে ম্যালওয়্যার গুলো বসে বসে অ্যানালাইসিস করা, কেন কাজ করছে, কিভাবে কাজ করছে। এবং এই ম্যালওয়্যার অ্যানালিস্টরা যেহেতু খুব ভালো রকমের অ্যানালাইসিস করতে পারে, ম্যালওয়্যারের ইন্টারনাল মেকানিজম জানে, তারা চাইলে, যদি খারাপ ম্যালওয়্যার অ্যানালিস্ট হয় তারা চাইলে ম্যালওয়্যার ক্রিয়েটও করতে পারে। ওকে, চাইলে এই ফিল্ডটা
এক্সপ্লোর করে দেখতে পারেন। আমরা সহজ অংশে যাই যে আমি কিভাবে ক্রিয়েশনে যেতে পারি। তার প্রথম ওয়েটা হচ্ছে এটা। অনেক ধরনের ম্যালওয়্যার স্যাম্পল আমাদের জন্য অনলাইনে অ্যাভেলেবল করে দিয়েছে কিছু মানুষ। যেমন এই যে এখানে যদি আপনি যান, অনেক র্যানসমওয়্যার আপনি খুঁজে পাবেন। ওয়ান্নাক্রাই র্যানসমওয়্যারটা খুব জনপ্রিয়, অনলাইনে প্রচুর ছিল। এটা জিপ ফাইল আকারে আছে। যাকে যে ইনফেক্ট, মানে এটা ডাউনলোড করে আনজিপ করলে আপনি ইনফেক্টেড হয়ে যাবেন, অটো এটা ইনফেক্ট করে দিবে। এছাড়াও এখানে দেখুন অনেক ধরনের ট্রোজান এখানে কালেকশন ক্রিয়েট করা আছে। মেবি এটা ডাউনলোড করে এটা আনজিপ করতে হবে। ওকে, এটা হচ্ছে ম্যালওয়্যারের স্যাম্পল আছে। যদিও আমরা ক্লায়েন্টের জন্য যখন কাজ করব, তখন ভুল করে এরকম ম্যালিশিয়াস কোনো কাজ ঘটানো যাবে না। তবে জেনে রাখুন, এরকম ম্যালিশিয়াস এর কালেকশন অনলাইনে অ্যাভেলেবল আছে, বা কিছু হ্যাকার ফোরাম আছে, এগুলো সেলও করে। হ্যাঁ, যে ভালো ভালো র্যানসমওয়্যার এগুলো সেল করে থাকে। অল্প $10 দিবেন একটা, ভ্যারাইটি আছে। কিছু আছে লাখ লাখ ডলার দাম, কিছু আছে $10 $5 দামেও ম্যালওয়্যার কিনতে পাওয়া যায়, কিছু আছে ফ্রি। ওকে, তো যখন ক্লায়েন্টের কাজ করব তখন মানে টেস্টিং এর পারপাসেও কখনো ম্যালিশিয়াস এরকম কিছু দেয়া যাবে না। আমাদের যেহেতু পেনেট্রেশন টেস্টার অথবা ইথিক্যাল হ্যাকার, এখানে আমাদের ইথিক্যাল বিভিন্ন বাধা আছে। এটা একটা। আরেকটা হচ্ছে আমাদের কিছু টুলস আছে, তারাও এই কাজে হেল্প করতে পারে। একটা টুলস যেমন দেখাই, আমার ক্যারোটটা অন করে নিই। আমাদের এটা কেটে যাবে হয়তো কথা বলতে বলতে, হঠাৎ আবার সবাই জয়েন করে ফেলবেন। স্যার একটা প্রশ্ন করি। বল। আচ্ছা, আপনি মানে কোন উইন্ডোজ ইউজ করেন, পেইড না ক্র্যাক? একটু আগে বললাম যে আমি পেইড লাইসেন্স ব্যবহার করি। আমি কম্পিউটারও কিনেছিলাম আসুসের, তো যার কারণে ওখানে আমি লাইসেন্স, অরিজিনাল লাইসেন্স এডিশন পেয়েছি। মানে আসুস এটা কি মানে একদম লাইফ টাইম দেয়? হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে একটা অল্টারনেটিভ সলিউশন হলো লিনাক্সটা ভালোভাবে ব্যবহার করতে শিখে, মানে যদি উইন্ডোজে আপনার কাছে খুব কস্টলি মনে হয়, সেক্ষেত্রে লিনাক্সে মুভ করা বেটার। লিনাক্সে একটা আহ, কি বলবো, খারাপ সাইড বলবো না, মানে ব্যাক সাইড মতো এরকম আছে। সেটা হচ্ছে যে গ্রাফিক্স রিলেটেড কাজ, যেটা ভিডিও এডিটিং বা এই জাতীয় জিনিসগুলো সুন্দরভাবে করা যায় না। ওর জন্যই আমি উইন্ডোজে রয়েছি। না হলে আমি নিজেও লিনাক্সের পক্ষের লোক, আমি লিনাক্স রেগুলার ইউজ করে থাকি। ওকে, আমার একটা পিসি আছে, ওখানে লিনাক্স সেট আপ করা। তো আর আরেকটা প্রশ্ন হলো যে যে আমরা যে ম্যালওয়্যার গুলো কি মানে মানে ক্রিয়েট করতে পারবো যে কোনো সময় যে কোনো ভাবে? হ্যাঁ, আমি ওটা আরেকটা টুলস দেখাচ্ছি, দাঁড়ান আমি প্যারটটা অন করলাম। এই এফেক্টেড না হওয়াটাও আসলে বলা রিস্ক।